আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এখানে আমি অনেকটা 1 কাপ পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছু বাটা মশলা। আমি উপরে স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই সবগুলো বাটা মশলা একসাথে দিয়ে আমি এটাকে এখন নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু একবারে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে একটুও পানি না থাকে। পানি থাকলে কিন্তু মশলাটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, আমার পানিটা শুকিয়ে এসেছে প্রায়, আর একটুও পানি নেই, সব তেল কিন্তু উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমি আরও 1 থেকে 2 মিনিট ভালো করে এই তেলটাকে নেড়েচেড়ে নেব, মশলাটাকে ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন, এইভাবে আমি করে নিয়েছি। এই মশলাটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, একেবারেই নষ্ট হয় না। আর মুড়িটা মাখালে একেবারে ঝালমুড়ির দোকানের মতো মশলার স্বাদ হয়, মনে হয় যেন মাংসের ঝোল, এরকম একটা স্বাদ পাবেন। আমার রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে নিশ্চয় এরকমই রেজাল্ট আসবে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি আর মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি একটু মুড়ি মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুড়ি নিয়ে নিলাম, যতটুকু আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। আর তার সাথে নিয়ে নিলাম চানাচুর। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর ফ্রিজে সংরক্ষণ করা ছিল ধনিয়া পাতা, সেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ যে ধনিয়া পাতা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে আমি মটরের ডাল সিদ্ধ করে মাখা সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা বানালাম সেটার থেকে কিছুটা। তো এখন দিয়ে দিচ্ছি ছোলাটা আমি আলাদা করে রান্না করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোলাটা লবণ দিয়ে সিদ্ধ করে সেটাও দিয়ে দিতে পারেন। এখন সবগুলো একসাথে মিশিয়ে এভাবে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, একেবারে ঝালমুড়িওয়ালা মামাদের দোকানের মতো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আজকের ঝালমুড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে তাহলে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।